বর্ষা মানেই কিন্তু পাকা তালের অসাধারণ সুগন্ধে ভরে ওঠে চারপাশটা। আর এই সময় বাঙালির ঘরে ঘরে তৈরি হয় তালের পিঠে, বড়া, ক্ষীর আর সবার প্রিয় তালের মালপোয়া। বাইরে থেকে হালকা মুচমুচে, ভিতরে একেবারে নরম তুলতুলে আর তালের মন মাতানো সুন্দর ঘ্রাণ। এক কামড় খেলেই মনটা জুড়িয়ে যায়। আজকে শেয়ার করবো এমন একটি সহজ পদ্ধতিতে যাতে প্রথমবার বানালেও মালপোয়া হবে একদম পারফেক্ট। কয়েকটি ছোট ছোট টিপস মেনে চললেই মালপোয়া হবে ফুলকো, নরম, সুগন্ধি ও সুস্বাদু। দেরি না করে চলুন ফিরে পড়ি মেন রেসিপিতে। এখানে আমি 1 বাটি মেপে নিয়েছি ময়দা, আর সঙ্গে 1 বাটি মেপে নিয়ে নিলাম সুজি। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। মিষ্টি যে কোনো পিঠে বানাতে সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ দিয়ে দিলাম মৌরি, আর 1 পেয়ালার অর্ধেকটারও বেশি নিয়ে নিয়েছি চিনি। মিষ্টিটা কিন্তু যে যার পরিমাপ বুঝে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 1 কাপ মতো মেপে নিয়েছি তালের মেথি। মেথিটাকে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পিঠেটা বানানো যেমন সহজ তেমনি কিন্তু খুব কম খরচে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। ভালোভাবে মেশানোর পর তারপরে আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে ব্যাটারটাকে একটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো, তবে গরম দুধ দিলে পিঠেটা কিন্তু ভিতর থেকে অনেক নরম আর অনেক সফট হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিনিট 3-4 মতো মাখিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে, তা তোমরা দেখেই বুঝতে পারছো। একেবারে 1 চিমটি পরিমাণ এখানে দিয়ে দিলাম খাবার সোডা। একেবারে কম দিতে হবে। খাবার সোডাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোটা যতটা ভালো হবে পিঠেগুলো কিন্তু ততটা ফুলকো হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট 15-20। হাতে বেশি সময় থাকলে আধ ঘন্টার মতো রেখে দিলে বেশি ভালো। যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে। 15-20 মিনিট পর ফিরে আসার পর আবারও হাতার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিনিট 2 মতো মিশিয়ে নিলাম। তেলটা গ্যাস অন করে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতেই তারপরে কিন্তু এখানে 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু কোনো কিছুই নাড়তে হবে না। দেখো আপনা হতেই কিন্তু পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপরে চারি সাইড দিয়ে এরকম ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসে তাড়াতাড়ি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ফুলকো হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। ব্যাটারটা ঠিকঠাক রেডি হলেই তাহলে কিন্তু প্রতিটা পিঠে ফুলকো হবে, আর পিঠেগুলো বানাতেও খুব বেশি ভালো লাগবে নিজেদেরকেই। একটা পিঠে রেডি হয়ে গেল, আবারও আমি ব্যাটারটা যখনই তেলের মধ্যে দেবো একবার এইভাবে নাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুবই ভালো হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা ফলো করে পিঠে বানাও তাহলে কিন্তু প্রতিটা পিঠেই সুন্দর নরম তুলতুলে আর ফুলকো হবে। একটা পিঠে আমি বানিয়ে দেখালাম, দেখো আবারও একটা পিঠে বানালাম, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে কোনো ঝামেলা ছাড়াই। এই রকম কিন্তু সবগুলো পিঠেই ফুলকো হবে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর বর্ষাকালে তালের মালপোয়া কার না খেতে ভালো লাগে, তাই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে। সবগুলো পিঠে এইভাবে আমি রেডি করে নেব, আর সবগুলো পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে আর সফট হয়েছিল। তোমাদের কার কার তালের মালপোয়া খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে এখান পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক দিও। পিঠেগুলো প্রতিটা পিঠে যেমন ফুলকো হচ্ছে তেমনি কিন্তু এখানে আমার বানাতেও খুবই ভালো লাগছে। পিঠে যদি খুব ভালোভাবে রেডি হয়ে যায় তাহলে কিন্তু বানাতেও নিজের কাছে খুবই ভালো লাগে। আজকের এই সুন্দর ফুলকো ফুলকো তালের মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বর্ষার দিনে পাকা তাল কিন্তু প্রত্যেকের বাড়িতেই আসে, আর এটা কিন্তু বাজারে কিনতেও
পাওয়া যায় তাল 10 থেকে 15 টাকায়। তাই একবার হলেও কিনে এনে বাড়িতে ট্রাই করতে পারো এই সুন্দর তালের মালপোয়া রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। আজকের এই সুন্দর মালপোয়া পিঠেটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। আর তালের বিভিন্ন রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করব, তোমরা কিন্তু সবগুলো ভিডিও দেখে আসতে পারো। আর আমার চ্যানেলটি যেহেতু ছোটো তাই রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধু হবার জন্য। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিও।